এবার পুরো খবর। এখনও জ্ঞান ফেরেনি ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তারের। কাল সন্ধ্যার পর তার শারীরিক অবস্থা জানাবেন চিকিৎসকরা। এদিকে বর্বর এই হামলার বিচার দাবিতে আজও প্রতিবাদ মুখর সিলেট। বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এক কাতারে সামিল সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবারও ক্ষোভে উত্তাল সিলেট। কলেজ ছাত্রী খাদিজার ওপর হামলার প্রতিবাদে রাজপথে শিক্ষক শিক্ষার্থীরা। 3 দিন ধরেই চলছে তাদের এই আন্দোলন কর্মসূচি। হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের বিচার দাবিতে এদিনও ক্লাস পরীক্ষা বর্জন করে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা, দাঁড়ায় মানববন্ধনে। এরপর বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে। মামলা যে পরিচালনা হইতেছে সেই বিষয়গুলো আমরা খোঁজখবর রাখতেছি এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু ওনারা শক্ত অবস্থান নিয়েছেন। প্রশাসনের আশ্বাসে আগামী 16 অক্টোবর পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। আমাদের আশ্বস্ত করেছেন এই মামলাটার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যত তাড়াতাড়ি বিচার নিষ্পন্ন করা সম্ভব, যত তাড়াতাড়ি বিচার করা সম্ভব তত তাড়াতাড়ি করবেন। 16 তারিখের ভিতরে কিছু না করেন তাহলে আমাদের 17 তারিখের পরে আরো তীব্র থেকে তীব্র আন্দোলনে আমরা যেতে রাজি। শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের দাবি, আসামির রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিচার প্রক্রিয়া যেন থমকে না যায়। আইনের ফাঁক ফোকর দিয়ে সে বেরিয়ে যায়, জামিন হয়ে যায় এবং পরবর্তীতে এক সময় এটা হারিয়ে যায়। এটা যাতে না হয় এই দাবি আমি করি। দেখা যাচ্ছে যে সবাই অপরাধ করে বেঁচে যাবে, মানে ছাড় পেয়ে যাচ্ছে, সে যে দলেরই হোক, যে পজিশনেই হোক, তার বিচার চাই আমরা। বদরুলের ফাঁসি চেয়ে খাদিজার গ্রামেও রাস্তায় নামেন হাজারো মানুষ। রাস্তা আটকে তাদের বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এদিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে যান জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি। আগে ডাক্তাররা বলেছিলেন 5% আশা, এখন যা শুনলাম যে 15%। তো এইটা একটা আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি, হয়তো মেয়েটা সুস্থ হয়ে উঠবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, অপরাধ বিবেচনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণের পরই খাদিজার শারীরিক অবস্থা নিয়ে কথা বলবেন চিকিৎসকরা। গত সোমবার খাদিজাকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা বদরুল। নাদিম হোসেন, চ্যানেল 24।